শুভ বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আপনারা দেখছেন গাছতলার সংবাদ উপস্থাপককে। বন্ধুরা, কথা হলো যে ব্রিক্স সম্মেলন হচ্ছে ভারতে। ব্রিক্সের মধ্যে স্থায়ী পরিপূর্ণ সদস্য রাষ্ট্র আছে 11টা। এর মধ্যে ইরানও আছে, ইথিওপিয়াও আছে, রাশিয়াও আছে, সৌদি আরব আছে, আরব আমিরাতও আছে, তারপরে চায়না, ইন্ডিয়া, সাউথ আফ্রিকা, ব্রাজিলও আছে। তো আরও 10টা মানে পার্টনার সহকারী সদস্য রাষ্ট্র আছে, আরও 10টা। এর মধ্যে বাংলাদেশের নাম কিন্তু নাই। বাংলাদেশকে তারা এই বছর হয়তোবা যুক্ত করে নিবে। এই বছর যুক্ত করে নিলে তাহলে সহকারী রাষ্ট্র হবে 11টা। তো বন্ধুরা, এই ব্রিক্স সম্মেলনে যোগ দিতে যাইয়া যদি তারেক রহমান সাহেব ধরা খান, তাহলে বাংলাদেশের জাতীয় একটা সমস্যার সূচনা হবে। এর ফলে বিএনপি সরকারের পতন ঘটতে পারে। কারণ তারেক রহমান সাহেব বাংলাদেশের প্রধানমন্ত্রী এখন। সে ভারতে ব্রিক্স সম্মেলন করতে গেলেই দেখা যাবে যে তাকে তারা আটকাইয়া ক্ষমতা ছাড়তে বাধ্য করলো, যেমনটা সৌদি আরব করছিল লেবাননের প্রেসিডেন্ট সাদ হারিরিকে সেই 2016 সালে। পরে তিনি স্বেচ্ছায় ঘোষণা দিয়েছিলেন, আমি নিজের ইচ্ছায় পদত্যাগ করছি, প্রধানমন্ত্রীর পদ থেকে সরকার ভেঙে দিচ্ছে। তো এরকম তারেক রহমান সাহেবও স্বেচ্ছায় ঘোষণা দিতে বাধ্য হবেন যদি তিনি ভারতে যায় এরকম সরকার পতনের চিপার মধ্যে পড়েন। তো বাংলাদেশের জনগণ সেটা চায় না যে এই সরকারের পতন হোক। এই সরকারের পতন হলে বাংলাদেশের আবার টাকা পয়সা খরচ হবে, বাংলাদেশের জনগণের আবার টাকা পয়সা খরচ হবে নতুন সরকার গঠন করতে, তাই না? এই জন্য আমরা চাই না তারেক রহমান সাহেব ভারত যান।